আমার সাথে জেলে আরেকটা মেয়ে ছিল, সে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তানজিলা তাবাসসুম, অর্থনীতি নিয়ে পড়তেছে সেকেন্ড ইয়ারে। ওই মেয়েটাকে পুরো গুম করে রাখা হয়েছে। আমার ফ্যামিলি তো জানতো যে আমি জেলে, কিন্তু ওর ফ্যামিলি জানে ও হলে, ওর ইউনিভার্সিটি স্টুডেন্টরা জানে ও বাসায়। এইভাবে স্টুডেন্টদের মুখ কেন বন্ধ করা হচ্ছে? ওই মেয়েটাও সেম আমার মতো প্রতিবাদী কণ্ঠ ছিল, আমাদের মতো প্রতিবাদী কণ্ঠ ছিল। ওই মেয়েকে এভাবে জেলে গুম করে রাখা হয়েছে, ওর ফ্যামিলিও জানে না, ওর ইউনিভার্সিটিও জানে না। এভাবে আমাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছে কেন? কে এই উপর লেভেলটা, কে যার জন্য আমাকে আমার ফ্যামিলির সাথে সাক্ষাৎ বন্ধ করে এভাবে টর্চার করা হয়েছে? এই উপর লেভেলটা কে, যাকে তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে মামলা লেখানো হয়, তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে রিমান্ড দেওয়া হয়, 17 বছর হয়েও কেন রিমান্ড খাইতে হয়? এই প্রশ্নগুলো আমার থাকবে এই সরকারের কাছে। আর আরেকটাই কথা বলবো, আমার সহযোদ্ধা ভাইরা যথেষ্ট করছেন, তার ভিতর অন্যতম ছিল অপু ভাই, তারপর রাশেদ ভাই, আরো অনেকেই ছিলেন যাদের নাম হয়তো বা আমি মানে মনে পড়তেছে না। আমি এমনি অনেক অসুস্থ, আপনারা দেখে আমার চেহারা দেখে অথবা আমার অঙ্গভঙ্গি দেখে বুঝতেছেন যে আমি আসলে এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না। আমি অনেক অসুস্থ, আমি খুব কষ্টে আসছি আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইনশাল্লাহ আল্লাহ আমি সুস্থ হয়ে গেলে আপনাদেরকে আমার জেলে কিভাবে টর্চার করে হয়েছিল, কে করছিল, সবকিছুই বলবো। এই বক্তব্য করে এতটুকুই আমার আপনাদের কাছে